আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত এনএসএফ কেবল নেটওয়ার্ক ও বার্তা মেহেরপুরের সকল দর্শক মণ্ডলী, দেশ ও প্রবাসের যারা আমাদের এই গিয়াস মিষ্টান্ন ভাণ্ডার হৃদয়ে রমাদান অনুষ্ঠান উপভোগ করছেন, তাদের সবাইকে রমজানের শুভেচ্ছা। আবারও আমরা আজকে নতুন অতিথি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের অতিথি হজরত মাওলানা মোহাম্মদ শুকুর আলী, সিনিয়র সহকারী শিক্ষক, গবিপুর দাখিল মাদ্রাসা ও খতিব, গবিপুর মহজেপাড়া জামে মসজিদ। তার মধ্যে দর্শক, আজকের আলোচনার বিষয় মুমিন বান্দাদের বৈশিষ্ট্য। মুমিন বান্দাদের বৈশিষ্ট্য নিয়ে আজকে আলোচনা করবেন। অনেক জ্ঞানগর্ভ আলোচনা আমাদের মাঝে পেশ করবেন। আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের অতিথি মহোদয়কে, উনি আমাদের মাঝে সময় দিয়েছেন এবং এই গিয়াস মিষ্টান্ন ভাণ্ডার হৃদয়ে রমাদান সৌজন্যে সাদিক ই-বাইক গ্যালারি যারা উপভোগ করছেন, তাদের সবাইকে আমাদের অনুষ্ঠান শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা আমাদের আজকের অতিথি মহোদয়ের কাছে এই জ্ঞানগর্ভ আলোচনা শুনব। মুমিনের বৈশিষ্ট্য কি, আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি আজকের অতিথি হজরত মাওলানা মোহাম্মদ শুকুর আলীকে। ধন্যবাদ রাশেদ ভাইকে পরিচালনা করার জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে থেকে যারা শ্রোতা হিসেবে রয়েছেন, সকলকে জানাচ্ছি পবিত্র রমাদানুল মুবারকের মোবারকবাদ ও আন্তরিক শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টি জগতের শ্রেষ্ঠ করে। আমরা মানুষ, আমরাই পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠতম জাতি। আল্লাহ তাআলা এই বান্দাদেরকে চলাচল করার ক্ষেত্রে দুনিয়াতে তারা কিভাবে চলাচল করবে, কতটুকু আমল করলে আল্লাহ তাআলার ওই চিরশান্তির জায়গা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, ওই চিরশান্তির জান্নাতে তারা প্রবেশ করতে পারবে, সে সম্পর্কে আল্লাহ তাআলা বিস্তারিত বর্ণনা করেছেন মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার মুক্তির দূত হিসেবে প্রেরিত হয়েছিলেন এবং সেই রাসূলকে আল্লাহ তাআলা কিভাবে মানুষকে জানাতে হবে, মানুষগুলো কিভাবে মুমিন হিসেবে নিজেকে, ইমানদার হিসেবে নিজেকে ফুটিয়ে তুলতে পারবে, সেই সম্পর্কে ইনশাআল্লাহ আজকের আলোচনা রাখব। আজকের আলোচনার মূল বিষয়টাই হচ্ছে মুমিন বান্দাদের যে সমস্ত বৈশিষ্ট্য থাকা প্রয়োজন এগুলো নিয়ে। সম্মানীয় উপস্থিতি, আসলে আমরা প্রথমেই জানার চেষ্টা করি মুমিন আসলে কি। মুমিনটা হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির পরেই আমাদেরকে রূহ জগতেই আমাদেরকে যখন জান্নাতে রেখেছিলেন, আমাদের সকল আত্মাগুলো যখন এক জায়গায় ছিল, রূহগুলো এক জায়গায় ছিল, একত্রে রাখা ছিল, তখন মহান রব্বুল আলামিন নিজে ডেকে ডেকে বললেন, আলাস্তুবি রব্বিকুম, ও আমার বান্দারা, আমি কি তোমাদের রব নই? আমরা সকলেই সমস্বরে বলেছিলাম, একসাথে উচ্চারণ করে বলেছিলাম, কলু বালা, হ্যাঁ আপনি আমাদের রব, একমাত্র প্রতিপালক, একমাত্র রিজিকদাতা, একমাত্র সম্পদের মালিক, জীবনের মালিক, মৃত্যুর মালিক, সকল বিষয়ের মালিক হচ্ছেন আপনি। কিন্তু দেখুন, দুনিয়াতে আসার পরেই আমরা ওই সৃষ্টিকর্তাকে ভুলে গেলাম। দুনিয়াতে আসার পরেই আমাদের ওই মৃত্যুদাতাকে ভুলে গেলাম। দুনিয়াতে আসার পরেই আমাদের সকল কিছুর মালিককে আমরা ভুলে গেলাম। কিসের কারণে? দুনিয়ার নাজ নিয়ামত পেয়ে, দুনিয়ার আলো বাতাস পেয়ে, দুনিয়ার সম্পদ পেয়ে আমরা মনে করলাম এই সম্পদই হচ্ছে আমার জন্য যথেষ্ট। আসলে আপনি যদি মুমিন বান্দা হয়ে আল্লাহর জান্নাতে যেতে পারেন, আপনার জন্য, আমার জন্য, সকল মানুষের জন্য যে জান্নাতি হতে পারে,
তাহলে একেবারে সর্বনিম্নের জান্নাত যদি হয়, ছোট্ট জান্নাত যদি হয়, তাহলেও সেই জান্নাতটি হবে এই পৃথিবী পরিমাণ 10টা পৃথিবীর সমান। সুবহানাল্লাহ। অতএব আমাদেরকে মুমিন বান্দা হতে হবে। মুমিন বান্দা হতে হলে আমাদেরকে কি কি কাজ করা দরকার, মুমিন আসলে কি সেটি আমরা জানার চেষ্টা করি। মুমিন হচ্ছেই সেটি যার ভিতরে একেবারে দৃঢ়তার সাথে দৃঢ় বিশ্বাস রয়েছে, অর্থাৎ ঈমান রয়েছে। যার ভিতরে ঈমান রয়েছে, দৃঢ় ঈমান, সেই ব্যক্তিটি হচ্ছে মুমিন। ঈমানটা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন যে রয়েছেন, আল্লাহ তাআলা বললেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব। এখানেও আল্লাহ তাআলা বললেন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব। তারাই মুমিন যারা অদৃশ্য বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করে। দেখুন, আমরা কি আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা, মহান আল্লাহ রাব্বুল আলামিনকে কি কোনোদিন দেখেছি? কেউ দেখি নাই। আমরা কি এই যে দুনিয়াতে আমরা এখন কি আল্লাহ রাসূলকে দেখেছি? দেখি নাই। আমরা সাহাবীদেরকেও দেখি নাই। আমাদের সাথে সার্বক্ষণিক দুইজন সম্মানীয় ফেরেশতা রয়েছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা লা তাফআলুন। আমরা যা কিছু করছি, আমরা দুনিয়াতে ভালো এবং মন্দ যাবতীয় কাজগুলো আমাদের এই দুইজন সম্মানীয় ফেরেশতা কিন্তু অবলোকন করছে, লিপিবদ্ধ করে রাখছে, লিখে রাখছে। আমরা কি তাদেরকে দেখছি? ফেরেশতাদেরকে দেখছি না। এখন যদি বলা হয়, সর্বশেষ যদি বলি, আমরা কি কেউ জাহান্নাম দেখেছি? দেখি নাই। আমরা কি কেউ জান্নাত দেখেছি? দেখি নাই। তারপরেও জান্নাত না দেখলেও আমরা জান্নাতকে বিশ্বাস করেছি, জাহান্নামকে না দেখলেও আমরা জাহান্নামকে বিশ্বাস করেছি, আল্লাহ তাআলার ফেরেশতাকে না দেখলেও আমরা আল্লাহ তাআলার ফেরেশতাকে বিশ্বাস করেছি। এই পবিত্র কোরআন, এই যে কোরআনুল কারীমকে আমরা বিশ্বাস করেছি, এটি কার পক্ষ থেকে এসেছে? আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, এটি আমরা বিশ্বাস করি। এটিও কিন্তু না দেখা বিষয় যে এটি কি আসলে মানুষের তৈরি কিতাব নাকি আল্লাহর পক্ষ থেকে এসেছে। তাহলে এটি আল্লাহর পক্ষ থেকে এসেছে, সেটিও আমরা বিশ্বাস করি। এই যে এই সমস্ত বিষয়ের উপরে বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান। আর যার ভিতরে এই সামান্য ঈমান রয়েছে, তিনিই হচ্ছে মুমিন, তিনিই মূলত মুমিন। আমরা যদি মনে করে ফেলি যে মুমিন আসলে কারা, তাহলে আমরা বলতেই পারি যে আল্লাহ তাআলার উপরে একমাত্র বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান, মুমিন। রাসূলের প্রতি রাসূলগণ, শুধু রাসূল নয়, রাসূলগণ অর্থাৎ আল্লাহর নবীদের আগের মুহূর্তের যারা রাসূল ছিল, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত শীশ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম থেকে শুরু করে যত প্রকারের নবী এসেছে, সকল নবীদেরকেও বিশ্বাস করার নাম ঈমান। তাকদীরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করার নামই কিন্তু ঈমান। আবার আমরা সকলেই তো মারা যাব, এটিকে কিন্তু আমরা সবাই বিশ্বাস করি। কিবা মুসলমান, কিবা হিন্দু, কিবা খ্রিস্টান, কিবা বৌদ্ধ, কিবা অন্য জাতির মানুষ, অন্য ধর্মের মানুষেও কিন্তু মৃত্যু হবেই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই ব্যাপারে কিন্তু সকলেই আমরা বিশ্বাস করি। অতএব এই মৃত্যুর পরের জীবনে অন্য ধর্মের মানুষেরা বিশ্বাস করে না যে আবার তারা জীবিত করা হবে তাদেরকে, কিন্তু আমরা যারা মুসলমান, আমরা যারা ঈমানদার, তারা বিশ্বাস করি মৃত্যুর পরের জীবনে আবার আমাদেরকে ওঠানো হবে। মৃত্যুর পরের জীবনে ওঠানোর পরেই আমাদেরকে আমাদের হাসরের ময়দানে, আমাদের মিজানের পাল্লায় আমাদের ভালো এবং মন্দের হিসাব নেওয়া হবে। ভালো মন্দের হিসাবটা কেমন? যে হিসাবটাই আমাদের কতটুকু ভালো আমল করতে পেরেছি, কতটুকু খারাপ আমল করেছি। যদি আমরা আমাদের আমলের ক্ষেত্রে একটি মাত্র আমল যদি ঘাটতি হয়ে যায়, আমাদের পিতার কাছে ছুটে যাব, আমাদের মায়ের কাছে ছুটে যাব, আমাদের পিতা মাতা অস্বীকার করবে, বলবে দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। সুতরাং আমরা কোনো সাহায্যকারী পাবো না সেদিনকে। সেই সাহায্যকারী পাওয়ার আগ মুহূর্তে আমাদের যে ঈমান, আমাদের যে মুমিনিয়াত, সেটি আমাদেরকে ধরে রাখার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন।
প্রকৃত ইমানদার তো তারাই, ইন্নামাল মুমিনুন আল্লাযী, আল্লাহ তাআলা বললেন তারাই তো প্রকৃত ইমানদার, আল্লাযী যারা আমানু বিল্লাহ, আল্লাহ তাআলাকে বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহ তাআলার উপরে বিশ্বাস করেছে, আল্লাহ তাআলা যে আছে এ ব্যাপারে তাদের কোনো রকমের লা রায়বা ফিহি, তাদের মধ্যে কোনো রকমের সন্দেহ নাই, দেয়ার ইজ নো ডাউট, কোনো রকমের কোনো প্রকার তারা সন্দেহ পোষণ করে না যে আল্লাহ রাব্বুল আলামিন একজন রয়েছেন। ও রাসূলিহি, আল্লাহ তাআলার পরেই তারা বিশ্বাস করে সমস্ত রসুলদের। সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর তারা জিহাদ করে, তাদের কোনো সন্দেহ তারা পড়ে না। ওয়াজাহাদু, তারা প্রচেষ্টা করে, জিহাদ করতে থাকে, বি আমওয়ালিহিম, তাদের সম্পদ দিয়ে। দেখুন, এই যে কয়েকদিন আগেই আমরা দেখেছি নির্বাচন হয়ে গেল, যা মনে করুন বিএনপির লোকরাও চেষ্টা করেছে তাদের সম্পদ দিয়ে তাদের পক্ষে মানুষকে নিয়ে আসার, আবার জামাতের লোকেরাও চেষ্টা করেছে সম্পদ দিয়ে তাদের পক্ষে নিয়ে আসা, আবার জাতীয় পার্টির লাঙ্গলের প্রতীক যিনি নিয়েছিলেন তিনিও চেষ্টা করেছেন তার পক্ষে নিয়ে আসা। দেখেছিলাম কাস্তে মার্কায় আমাদের মিজান ভাই দাঁড়িয়েছিল, তিনিও চেষ্টা করেছেন তার পক্ষের লোক নিয়ে আসার। অর্থাৎ সম্পদ দিয়ে মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য বলা হয়েছে। ঠিক আল্লাহ তাআলা বললেন আমি রব, আমার দিকে মানুষকে আকৃষ্ট করার জন্য মানুষ তার সম্পদকে বিলিয়ে দিবে, প্রচেষ্টা করবে। আল্লাহ তাআলার যে রাস্তাটা, আল্লাহ তাআলার যে রব, তিনি যে মানুষকে শিক্ষা দিলেন জিহাদের ব্যাপারে, আল্লাহ তাআলার পরিচয় মানুষদেরকে জানানোর জন্য তার টাকাগুলো তিনি খরচ করবেন। এবং শুধুমাত্র তার টাকা দিয়েই তিনি খরচ করবেন না, ওয়া আনফুসিহিম, তার নফস দিয়ে নিজেকেও আল্লাহর রাস্তায় নিয়ে যাওয়ার জন্য তিনি আমাদেরকে প্রচেষ্টা করার জন্য বলে দিলেন, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। অর্থাৎ আপনি আল্লাহর রাস্তায় চলার জন্য মনে করুন, এই যে আমাদের তাবলিগের ভাইয়েরা আসে মসজিদে, এসে মানুষদেরকে দিনের দাওয়াত দিতে থাকে, তাদের কাজটাও কিন্তু উত্তম, দিনের দাওয়াত দিতেও আমাদেরকে সর্বদা চেষ্টা করতে হবে। উলাইকা হুমুস সাদিকুন, আল্লাহ তাআলা বললেন যারা নিজেদের জান নিজেদের মাল দিয়ে মানুষদেরকে আল্লাহর রাস্তায় ডাকে। আল্লাহ তাআলা কোরআন কারিমের মধ্যে বলেছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলুস সালিহা, মানুষদের মধ্যে, পৃথিবীতে অসংখ্য মানুষ, অগণিত মানুষ, এই অগণিত মানুষের মধ্যে ওই মানুষটাই হচ্ছে সবচেয়ে উত্তম যে মানুষকে আল্লাহ তাআলার দিকে ডেকে নিয়ে আসে, আহ্বান করে। সুতরাং আল্লাহ তাআলার দিকে আমাদেরকে ডেকে নিয়ে আসার চেষ্টা করতে হবে, এটি হচ্ছে মুমিনদের অন্যতম একটি বৈশিষ্ট্য। সম্মানিত দর্শক, সময় হলো একটু বিরতি নেওয়ার। এতক্ষণ অনেক জ্ঞানগর্ভ আলোচনা শুনছিলেন আমাদের অতিথি মহোদয়ের কাছে। আপনারা উপভোগ করছেন গিয়াস মিষ্টান্ন ভান্ডার হৃদয়ে রমাদান এই অনুষ্ঠান। সময় হলো একটু বিরতি নেওয়ার, আমাদের সঙ্গে থাকবেন, ফিরছি কিছুক্ষণের ভিতরেই, ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। গিয়াস মিষ্টান্ন ভান্ডারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক সালাম ও পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। গিয়াস মিষ্টান্ন ভান্ডারের প্রতিষ্ঠাতা মরহুম হাজী গিয়াসউদ্দিন, যার প্রোপাইটার মোহাম্মদ আলমগীর বাদশাহ, শিলটন টাওয়ার, হোটেল বাজার, মেহেরপুর। লোভনীয় স্বাদের মিষ্টি, হ্যাঁ মিষ্টি মিষ্টি আর মিষ্টি। প্রিয় মেহেরপুরবাসী, আসসালামু আলাইকুম। আমার আব্বুর স্বপ্ন ছিল একটা ভালো একটা মানসম্পন্ন দোকানের জন্য, তো তারই আঙ্গিতে নতুন রূপে গ্যাস মিষ্টান্ন ভান্ডার প্রধান শাখা এটা উদ্বোধন করেছি। তো ইনশাল্লাহ আপনারা আসবেন, এখানে 45 বছরের অভিজ্ঞতা কারিগর দ্বারা মিষ্টি প্রস্তুত করা হচ্ছে। ইনশাল্লাহ গুণগত মান খুবই ভালো হবে, আপনারা আসবেন, খাবেন। তো আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তা আমার আব্বুর স্বপ্ন বাস্তবের জন্য আমরা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। মজাদার লোভনীয় স্বাদের মিষ্টি পেতে আপনি আপনার পরিবার ও বন্ধুদের সাথে করে আজই চলে আসুন গিয়াস মিষ্টান্ন ভান্ডার, শিলটন টাওয়ার, হোটেল বাজার, মেহেরপুরে। মোবাইল 01711399986।
সাদিক ই বাইক গ্যালারির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই দারুণ সুখবর। সাদিক ই বাইক গ্যালারি মেহেরপুর। আপনি কি স্কুটি এবং বাচ্চাদের ব্যাটারি চালিত গাড়ি কেনা নিয়ে ভাবছেন? আরে হ্যাঁ, ভাবছি। মেহেরপুরে এই প্রথম স্কুটি ও বাচ্চাদের প্রাইভেট কার, মোটরসাইকেল সহ ব্যাটারি চালিত বিভিন্ন ডিজাইনের গাড়ি নিয়ে আপনাদের মেহেরপুরে আগমন সাদিক ই বাইক গ্যালারির। সাদিক ই বাইক গ্যালারির। সাদিক ই বাইক গ্যালারি। সাদিক ই বাইক গ্যালারি মনা জুয়েলার্সের আরো একটি অঙ্গ প্রতিষ্ঠান। প্রধান সড়ক কাশারি বাজার মেহেরপুর। মোবাইল 01705993474 অথবা 01404297165। সাদিক ই বাইক গ্যালারি, যেখানে আপনার বিশ্বাসের পূর্ণতা পায়। স্বর্ণালী ফুলঘর অ্যান্ড রায়তা ভিডিও। স্বর্ণালী ফুলঘর অ্যান্ড রায়তা ভিডিও, প্রোপাইটর মোহাম্মদ রাশেদ খান। এখানে ভিডিও প্রোগ্রাম ও এডিটিং, গিফট, প্রজেক্টর ভাড়া, বিয়ের গাড়ি, বাসর ঘর সাজানো, বরকনের গলার মালা, গায়ে হলুদের ফুলের সেট, আলপনা লাইটিং ও ককসিট দিয়ে বিভিন্ন অনুষ্ঠান সাজানো হয়। আমাদের ঠিকানা জেনে নিন। স্বর্ণালী ফুলঘর, অ্যান্ড রায়তা ভিডিও, লর্ড মার্কেট মেহেরপুর। মোবাইল 01716518586 অথবা 01919518586। সম্মানিত দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম। আপনারা এতক্ষণ উপভোগ করছিলেন এনএসএফ কেবল নেটওয়ার্ক ও বার্তা মেহেরপুর আয়োজিত গ্যাস মিষ্টান্ন ভাণ্ডার হৃদয়ে রমাদান এই অনুষ্ঠান। পরবর্তী আলোচনা করার জন্য আজকের অতিথি মহোদয়কে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আজকের মুমিনের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করছেন। পরবর্তী আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি আজকের অতিথি মহোদয়কে। ধন্যবাদ রাশেদ ভাইকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা মহাগ্রন্থ আল কোরআন কারিম থেকে এতক্ষণ মুমিনদের যে বৈশিষ্ট্য, মুমিনদের গুণাগুণ সম্পর্কে জানার চেষ্টা করছিলাম। মহান রব্বুল আলামিন তার ঐশী বাণী, ঐশী গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআন কারিমের সূরাতুল মুমিনুনের 1 নম্বর আয়াত থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত মুমিনদের গুণাগুণ সম্পর্কে আলোচনা করেছেন। যেহেতু আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রব নিজেই আলোচনা করেছেন, সুতরাং আমরাও সেই আলোচনাগুলোর থেকে নিজেদেরকে সমৃদ্ধ করব আশা রাখছি। আপনারা যারা দূর এবং দূরান্ত থেকে দেখছেন তারাও চেষ্টা করবেন মুমিনদের বৈশিষ্ট্য সম্পর্কে। আল্লাহ তাআলা সূরা মুমিনুনের 1 নম্বর আয়াত থেকে 10 নম্বর আয়াতে কি বলেছেন, সূরা মুমিনুনের আয়াতগুলো আপনারা ফলো করার চেষ্টা করবেন। এরপরে সূরাতুত তওবার মধ্যে আল্লাহ তাআলা 110-11 নম্বর আয়াতের দিকেও মুমিনদের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেছেন, সেগুলোও আপনারা জানার চেষ্টা করবেন। আসুন সূরা মুমিনের মধ্যে আল্লাহ তাআলা কি বললেন আমরা সেটি জানার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير معلومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لا أماناتهم وغديهم راؤون والذين هم على صلاتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون আল্লাহু আকবার। সম্মানীয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের 1 নম্বর আয়াতেই ঈমানদারদের, মুমিন বান্দাদের গুণটাকে বর্ণনা করে দিলেন যে কদ আফলাহাল মুমিনুন, তারাই তো সফলতা অর্জন করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কোরআনুল কারীমের মধ্যে কয়েকটি শব্দ দিয়ে অবশ্যই নির্ধারণ করেন। আমরা যেরকম বলিনি যে ভাই আগামীকাল আসছেন তো, আমরা বলি অফকোর্স, অথবা বলি অবশ্যই আসবো, অথবা বলি নিশ্চয় আসবো। ঠিক আল্লাহ তাআলাও কোরআনের মধ্যে কয়েকটা শব্দ দিয়ে
আমাদেরকে নির্ধারিত করে দিয়েছেন, অবশ্যই শব্দটা বলে দিয়েছেন যে কদ সিন সাউফা, কদ সিন এবং সাউফা দিয়ে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন এরকমভাবে যে আল্লাহ তাআলা বললেন কদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন তারা অবশ্যই অবশ্যই সফলতা অর্জন করবে, সফল কাম হয়ে যাবে। তারা কারা? মুমিনরা কারা? এবারে আল্লাহ তাআলা বললেন যে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা মুমিন হবে, যারা মুমিন বলে নিজেদেরকে দাবি করবে, নিজেরা বলবে আমরা ইমানদার, আমরা তো মুমিন, তারা যখন নামাজ আদায় করবে তারা নামাজের মধ্যে খাশিউন অর্থাৎ এমনভাবে নামাজ আদায় করবে মনে হবে যে তিনি আল্লাহ তাআলাকে দেখছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখছে, এরকম পর্যায়েই কিন্তু মুমিনদের অবস্থা হয়ে যাবে। নামাজের মধ্যে যখন তারা দাঁড়াবে খুশু অর্জন করেই তারা নামাজ পড়ার চেষ্টা করবে, নামাজের মধ্যে তাদের মন একেবারে একাগ্রতার সাথে জায়নামাজের মধ্যেই বিছিয়ে রাখার চেষ্টা করবে। আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই আমরা দেখেছি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, নিজের নফসের ওয়াসওয়াসায় পড়ে আমাদের মন চলে যায় কোথায়? বাজারে, মন চলে যায় ঘাটে, মন চলে যায় হাটে। সুতরাং সেখান থেকে যদি আমরা ইমানদার বলে দাবি করি, আমাদের মন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে, ওই জাহান্নামের ভয়ে আমাদের মন থেকে যাবে আল্লাহ তাআলার দরবারে। বলা হয়েছে as-সালাতু মিরাজুল মুমিনিন, সালাত হচ্ছে মিরাজের, মুমিনের জন্য মিরাজ স্বরূপ, সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎ স্বরূপ। সুবহানাল্লাহ। আবার বলা হয়েছে যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল, বেহায়াপনা, খারাপ কাজ থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, দেখুন আমরা যারা চাষি মানুষ মাঠে ময়দানে যখন যাই, মাঠে যে মনে করুন ঘাস নিয়ে আসতে গেছি, গরু ছাগলের জন্য ঘাস আনতে গেছি বস্তায় করে, ঘাস কাটছি, ইতিমধ্যেই চোখে পড়লো পাশের জমিতে বেগুন গাছে বেগুন চকচক করছে, মূলা খেতে মূলা লাগানো, এমন সুস্বাদু মূলা মনে হচ্ছে যে দুটো নেওয়া দরকার, গাজর বুনা আছে, গাজর নেওয়া দরকার। আপনি গাজর তুলতে গেছেন, বেগুন ছিঁড়তে যাচ্ছেন, সেই সময় আপনার সালাত, আপনার বিবেক আপনাকে বলে দিবে আপনি তো নামাজ পড়েন, আপনি চুরিটা করতে পারলেন না, অন্যের জমি থেকে না বলে আপনি নিতে পারলেন না, এটাই হচ্ছে আপনার সালাত, প্রকৃত সালাত। এজন্য আল্লাহ তাআলা বললেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত আদায়টা এমন হতে হবে যে সালাত আদায় করার কারণে আপনি অন্যায় কাজ থেকে, অশ্লীল বেহায়াপনা কাজ থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করবেন। সুতরাং আল্লাহ তাআলা এজন্যই বললেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা বলবে আমরা মুমিন, যারা বলবে আমরা ইমানদার, তারা অবশ্যই অবশ্যই তাদের নামাজের ব্যাপারে উদাসীন হবে না, নামাজের ব্যাপারে তারা খুশু অর্জন করবে। আমরা দেখেছি নামাজে দাঁড়িয়ে গেছে আল্লাহু আকবার বলে হাত বেঁধেছে, হাত বাঁধার পরেও এদিকে তাকায়, ওদিকে তাকায়, এদিকে মাথা চুলকায়, ওদিকে গা চুলকায়। এই কাজটা করার থেকে আমাদেরকে বিরত রাখার চেষ্টা করতে হবে। ইমাম সাহেব নামাজের জন্য দাঁড়িয়েছে, ইমাম সাহেব নামাজ শেষ না হওয়ার আগেই দেখা যাচ্ছে সিগন্যাল দিচ্ছে, পিছন থেকে গলা খাকারে দিচ্ছে, হা হা করছে, অর্থাৎ সালাম ফিরিয়ে ফেলুন। এটি কখনোই আমাদের জন্য সঠিক হিসেবে নামাজ সঠিকভাবে আমরা পড়া হচ্ছে না বলে বিবেচিত হবে। সুতরাং আমরা যদি মুমিন হতে চাই, অবশ্যই মুমিনদের 1 নম্বর গুণই হবে তারা নামাজের মধ্যে খুশু অর্জন করবে। 2 নম্বরটা আল্লাহ তাআলা বললেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, অবশ্যই তারা নিরর্থক বেহুদা কথাবার্তা এবং কাজ থেকে নিজেকে ফিরিয়ে রাখবে। যদি মনে করেন তার মুমিন, যদি মনে করে আমি ইমানদার, তাহলে অবশ্যই অবশ্যই খারাপ কথাবার্তা থেকেও নিজেকে বিরত রাখতে হবে। আমরা রোজায় আছি, রোজার মাস আমাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন রহমত, বরকত, মাগফিরাতের একটি মাসে, মহামান্বিত মাস, যে মাসের মধ্যে আপনি যদি একটি নফল ইবাদত করেন, অন্য মাসে একটি ফরজ ইবাদত করার মতো সওয়াব আপনার আমলের মধ্যে আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। আবার আপনি যে 1টা টাকা দান করেন এই মাসে, 70টা টাকা দান করলে যতটুকু সওয়াব আপনার আমলের মধ্যে হতো, আল্লাহ তাআলা এই মাসে সেই পরিমাণ সওয়াব আপনার আমলের মধ্যে দিয়ে দিবেন। সুতরাং আমাদেরকে এই মাসে বেহুদা অন্যায় কথাবার্তা থেকে নিজেকে বিরত রাখতে হবে। আমি রোজায় আছি, রোজা থাকার পরেও
দেখা যাচ্ছে মাসায় বসে, চায়ের দোকানে বসে তাস পিটাচ্ছি, তাস খেলছি, ট্রাম খেলছি, এরপরে কি যেন বলে, মাসায় বসে লুডো খেলছি, মাসায় বসে মামা সম্পর্কে, ভাগ্নি সম্পর্কে এমন গালাগালি দিচ্ছি, মনে হচ্ছে আমার অন্যায় হচ্ছে না। মামা ভাগ্নিকে এমন গালি দিয়ে দিচ্ছে, ভাগ্নি মামাকে এমন গালি দিয়ে দিচ্ছে, মনে হচ্ছে যে আমাদের এটাই হচ্ছে চল। আসলে আমরা মনের অজান্তেই অন্যায় করে ফেলছি। অশ্লীল কথাবার্তা থেকে নিজেকে ফিরে রাখার চেষ্টা করতে হবে। আপনার কাজ, অশ্লীল কাজ থেকে নিজেকে ফিরে রাখার চেষ্টা করতে হবে, তাহলেই আপনি মুমিন হিসেবে নিজেকে গঠন করতে পারবেন। আল্লাহ তাআলা বললেন, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় সলাতের কথা বলেছেন। পাশাপাশি যেখানেই আল্লাহ তাআলা সলাতের কথা বলেছেন, সেখানেই কিন্তু পাশাপাশি আকিমুস সলাত ওয়া আতুজ যাকাত বলে দিয়েছেন। সলাতের পাশাপাশি আল্লাহ তাআলা যাকাতের কথা বলেছেন। এই যে রমজান মাস, আমরা চেষ্টা করব রমজান মাসে যাকাতটা আদায় করার। আপনার যাকাতের সম্পদ আপনার হক নয়, আপনার সন্তানদের হক নয়, আপনার স্ত্রীর হক নয়, তাহলে হকটা কাদের? আপনার যাকাতের সম্পদের হক হচ্ছে দরিদ্র মানুষের, অসহায় মানুষের, যারা কিনা দিনে ইনকাম করতে পারে না, অবস্থায় পড়ে আছে, খাদ্যের যোগান দিতে পারে না, পোশাকের যোগান দিতে পারে না, তাদের জন্য আপনার এই যাকাতের সম্পদটা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। আপনি প্রশ্ন করবেন কতটুকু যাকাত দিতে হবে? আল্লাহ তাআলা বলে দিয়েছেন 100 টাকায় আপনাকে 2.5 টাকা যাকাত দিতে হবে, 1000 টাকায় আপনাকে 250 টাকা যাকাত দিতে হবে। তাহলে চিন্তা করবেন 1 লক্ষ টাকা যদি আপনার 1 বছর গচ্ছিত থাকে, অর্থাৎ যাকাতের সমপরিমাণ নেশাব পরিমাণ অর্থ যদি থাকে, আপনার মাল থাকে, তাহলে 2500 টাকা আপনি দান করলেই আপনার সম্পদটা কি হয়ে যাবে? পবিত্র হবে। আর যদি আপনি 2500 টাকা না দেন, তাহলে গরিবদের, অসহায়দের, দরিদ্রদের হক মেরে দেওয়ার কারণে আপনার সম্পদটা আল্লাহ তাআলা সম্পূর্ণ বাজেয়াপ্ত করে দিবেন। সুতরাং আমাদেরকে সালাত আদায়ের পাশাপাশি যদি নিজেকে মনে করি মুমিন বান্দা, তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে যাকাতের খাত, যে 8টি খাত সূরা তওবার মধ্যে আল্লাহ তাআলা সূরা তওবার 60 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন যে তোমরা যাকাতের এই 8টি খাতের মধ্যেই আমাদেরকে দান করার চেষ্টা করতে হবে। সুতরাং যদি আমরা নিজেকে মনে করি মুমিন বান্দা, যদি মনে করি মুমিন বান্দা, তাহলে তার বৈশিষ্ট্য হয়ে যাবে এই যাকাতটাও তাকে দান করতে হবে। আল্লাহ তাআলা এরপরে বললেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। যদি তারা মনে করে যে আমরা ঈমানদার, তাহলে অবশ্যই অবশ্যই মুমিনদের 4 নম্বর গুণটাই হবে তারা তাদের হেফাজত করে, লজ্জাস্থানের হেফাজত করবে। লজ্জাস্থানের হেফাজতটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসুন আমরা, যে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে মুমিন করেছেন, আমাদের এই সমস্ত গুণগুলো অর্জন করার চেষ্টা করতে হবে। সম্মানিত দর্শক, মুমিনের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছেন আজকের আমাদের অতিথি। অনেক জ্ঞানগর্ভ আলোচনা হাদিস কোরআন থেকে শোনাচ্ছেন। গিয়াস মিষ্টান্ন ভান্ডার হৃদয় রামাদান এই অনুষ্ঠানে দেশ ও প্রবাসের যারা দেখছেন তাদের সবাইকে রমজানের শুভেচ্ছা। সময় হলো একটু বিরতি নেওয়ার, ফিরছি কিছুক্ষণের ভিতরেই। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এনএসএফ কেবল নেটওয়ার্ক ও বার্তা মেহেরপুর। গ্যাস মিষ্টান্ন ভান্ডারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক সালাম ও পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। গিয়াস মিষ্টান্ন ভান্ডারের প্রতিষ্ঠাতা মরহুম হাজী গিয়াসউদ্দিন, যার প্রোপাইটার মোহাম্মদ আলমগীর বাদশাহ, শিলটন টাওয়ার, হোটেল বাজার, মেহেরপুর। লোভনীয় স্বাদের মিষ্টি। হ্যাঁ, মিষ্টি মিষ্টি আর মিষ্টি। প্রিয় মেহেরপুরবাসী, আসসালামু আলাইকুম। আমার আব্বুর স্বপ্ন ছিল একটা ভালো, একটা মানসম্পন্ন দোকানের জন্য। তো তারই আঙ্গিতে নতুন রূপে গ্যাস মিষ্টান্ন ভান্ডার প্রধান শাখা এটা উদ্বোধন করেছি। তো ইনশাল্লাহ আপনারা আসবেন। এখানে 45 বছরের অভিজ্ঞতা কারিগর দ্বারা মিষ্টি প্রস্তুত করা হচ্ছে।
ইনশাল্লাহ গুণগত মান খুবই ভালো হবে। আপনারা আসবেন, খাবেন। তো আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তা আমার আব্বুর স্বপ্ন বাস্তবের জন্য আমরা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। মজাদার লোভনীয় স্বাদের মিষ্টি পেতে আপনি আপনার পরিবার ও বন্ধুদের সাথে করে আজই চলে আসুন গ্যাস মিষ্টান্ন ভান্ডার, শিলটন টাওয়ার, হোটেল বাজার, মেহেরপুরে। মোবাইল 01711399986। সাদিক ই বাইক গ্যালারির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই দারুণ সুখবর। সাদিক ই বাইক গ্যালারি, মেহেরপুর। আপনি কি স্কুটি এবং বাচ্চাদের ব্যাটারি চালিত গাড়ি কেনা নিয়ে ভাবছেন? আরে হ্যাঁ, ভাবছি। মেহেরপুরে এই প্রথম স্কুটি ও বাচ্চাদের প্রাইভেট কার, মোটর সাইকেল সহ ব্যাটারি চালিত বিভিন্ন ডিজাইনের গাড়ি নিয়ে আপনাদের মেহেরপুরে আগমন সাদিক ই বাইক গ্যালারির। সাদিক ই বাইক গ্যালারির। সাদিক ই বাইক গ্যালারি। সাদিক ই বাইক গ্যালারি মনা জুয়েলার্সের আরো একটি অঙ্গ প্রতিষ্ঠান। প্রধান সড়ক কাশারি বাজার, মেহেরপুর। মোবাইল 01705993474 অথবা 01404297165। সাদিক ই বাইক গ্যালারি, যেখানে আপনার বিশ্বাসের পূর্ণতা পায়। স্বর্ণালী ফুলঘর নারায়ণ রায়তা ভিডিও। স্বর্ণালী ফুলঘর অ্যান্ড রায়তা ভিডিও, প্রোপাইটর মোহাম্মদ রাশেদ খান। এখানে ভিডিও প্রোগ্রাম ও এডিটিং, গিফট, প্রজেক্টর ভাড়া, বিয়ের গাড়ি, বাসর ঘর সাজানো, বরকনের গলার মালা, গায়ে হলুদের ফুলের সেট, আলপনা লাইটিং ও ককসিট দিয়ে বিভিন্ন অনুষ্ঠান সাজানো হয়। আমাদের ঠিকানা জেনে নিন। স্বর্ণালী ফুলঘর, অ্যান্ড রায়তা ভিডিও, লর্ড মার্কেট, মেহেরপুর। মোবাইল 01716518586 অথবা 01919518586। সম্মানিত দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা এতক্ষণ উপভোগ করছেন এনএসএফ কেবল নেটওয়ার্ক ও বার্তা মেহেরপুর আয়োজিত গ্যাস মিষ্টান্ন ভান্ডার হৃদয়ে রমাদান, সৌজন্যে সাদিক ই বাইক গ্যালারি। সম্মানিত দর্শক, আজকের আলোচনা করছেন আমাদের মেহমান মুমিনের বৈশিষ্ট্য সম্পর্কে। পরবর্তী আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি আজকের অতিথি মাওলানা মোহাম্মদ শুকুর আলী, সিনিয়র সহকারী শিক্ষক, গবিপুর দাখিল মাদ্রাসা মহোদয়কে পরবর্তী আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ রাশেদ ভাইকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা মহাগ্রন্থ কোরআনুল কারিম থেকে মুমিনদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা রাখছিলাম। এরপর যে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। মুমিনদের বৈশিষ্ট্যগুলো নিজে উপলব্ধি করবেন, বোঝার চেষ্টা করবেন, জানার চেষ্টা করবেন এবং শুধু জেনেই ক্ষান্ত থাকবেন না। এই মুমিনদের যে বৈশিষ্ট্যগুলো, এগুলো আপনার ভিতরেও অর্জন করার চেষ্টা করবেন, ফুটিয়ে তোলার চেষ্টা করবেন এবং এই নিয়ে যতটুকু কাজ করলে আল্লাহ তাআলা খুশি হন ততটুকু কাজ আপনি নিজে করার চেষ্টা করবেন। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান রব্বুল আলামিন সূরা মুমিনুনের পরবর্তী আয়াতে বলছেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আয়মানুহুম ফাইন্নাহুম গায়রু মা'লুমিন। কিন্তু তাদের পত্নী বা স্ত্রী ও অধিকারভুক্ত কৃতদাসীগণ ব্যতীত ইহাতে তাদের কোনো দোষ হবে না। সম্মানিত উপস্থিতি, এই আয়াতটাতে আমাদের অনেক বুঝতে কষ্ট হয়, যেহেতু আল্লাহ তাআলা আগের আয়াতে বললেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা মুমিন হবে তারা তাদের যৌনাঙ্গের হেফাজত করবে, অর্থাৎ তারা অন্যায়, অশ্লীলভাবে, খারাপভাবে অন্য কোনো নারীর দিকে লিপ্ত হবে না, অন্য কোনো নারীর দিকে আকৃষ্ট হবে না। তারা নিজেদেরকে সীমাবদ্ধতার ভিতরে, নিজেদের প্রাচীরের মধ্যেই রেখে দিবে। অন্যায় খারাপ কাজের দিকে তারা টাকা দিয়ে, পয়সা দিয়ে জড়ানোর চেষ্টা করবে না। এজন্যই আল্লাহ তাআলা বললেন, তারা যারা মুমিন হবে তারা শুধুমাত্র তাদের স্ত্রী এবং তাদের অধিকারভুক্ত দাস দাসী। এখন কিন্তু এই প্রথাটা আর নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল, আগের যুগে ছিল, কিন্তু এখন দাস দাসীর যুগ যেহেতু নাই, তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে এই আয়াত দ্বারা যে আমাদের নিজেদের স্ত্রী ছাড়া অন্য কোনো পরনারীর দিকে আমাদেরকে আকৃষ্ট হলে
চলবে না, সেটি ইসলাম বৈধতা দেয় না, আর সেটি মুমিনের কোনো গুণও নয়, সেটি হচ্ছে শয়তানের একমাত্র ওসওয়াসা ছাড়া আর কিছুই নয়। সে কারণেই তাকে জাহান্নামের আসামি হয়ে যেতে হবে। সুতরাং জাহান্নাম থেকে যদি আমাদেরকে বাঁচতে হয়, অবশ্যই আমাদের যৌনাঙ্গের হেফাজত করতে হবে। কেবলমাত্র আমাদের নিজেদের স্ত্রী ব্যতীত অন্য কোনো নারীর দিকে, পর স্ত্রীর দিকে আমাদের নজর থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। এর পরবর্তী আয়াত আল্লাহ তাআলা বললেন, ফামান ইবতাগা ওয়ারাহু যালিকা ফাউলাইকা হুমুল আদুন, এবং যারা এই দুইয়ের ব্যতীত কাম চরিত্রতার্থ করতে চায়, প্রয়াসী হয়, এমন লক্ষ্যে সীমালঙ্ঘনকারী হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। এবং ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়াদিহিম রাউন, আল্লাহ তাআলা বললেন, যারা আমানত এবং ওয়াদা চুক্তির রক্ষণাবেক্ষণ করে। তাহলে আমরা যদি নিজেকে মুমিন বলে দাবি করি, তাহলে আমাদের বৈশিষ্ট্য হবে, আমাদের কাছে, আমাদের নিকটে কোনো ব্যক্তি যদি কোনো আমানত রেখে যায়, মনে করুন কেউ আপনাকে 10,000 টাকা, 10টি 1,000 টাকা নোট দিয়ে দিল, বললো যে ভাই এই টাকাটা আমার কাছে রাখা একটু সমস্যা, আপনি দয়া করে আমার টাকাটাকে গচ্ছিত করে রাখেন, আমানত হিসেবে রাখলো। কয় টাকা দিয়েছে? 10,000 টাকা দিয়েছে, 10টা 1,000 টাকার নোট দিয়েছে। এখন আপনি নিয়ে যে ওই ব্যক্তিটির বিনা অনুমতিতে বাজার করলেন, সওদা করলেন, হাট বাজার করে শেষ করলেন। এইবার ওই বান্দাটা যখন আপনার সাথে চাইলো যে ভাই আমার সেই টাকাটা দেন দিনই, আপনি ঠিকই তাকে 10,000 টাকায় দিলেন, কিন্তু দেখা গেল 500 টাকার নোট দিলেন, 200 টাকার নোট দিলেন, 1,000 টাকার নোট দিলেন, দেওয়ার পরে আপনি 10,000 টাকা পুজিয়ে দিলেন। এটিও কিন্তু আপনার জন্য ঠিক হবে না, কেননা তিনি আপনার কাছে আমানত রেখেছিলেন, গচ্ছিত রেখেছিলেন। যদি আপনাকে খরচ করতেই হয়, নিতান্তই আপনার প্রয়োজন হয়, তাহলে ওই লোকটাকে বলতে হবে যে ভাই আমার কিন্তু টাকার প্রয়োজন হতে পারে, আমি কি এখান থেকে খরচ করতে পারবো? যদি অনুমতি দেয় তবেই আপনি খরচ করতে পারবেন। এটিও কিন্তু আপনার জন্য আমানত রক্ষার ব্যাপারেও আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। মুমিনদের অন্যতম গুণাবলী হচ্ছে তারা ওয়াদা খেলাপ করবে না, আমানতের রক্ষা করবে, ওয়াদা খেলাপ করবে না। যেরকম মনে করুন আপনাকে দাওয়াত করেছে, রাশেদ ভাইকে দাওয়াত করেছে কোনো একজন মেহমান থেকে, মেহমান বাড়িতে দাওয়াত যে আগামী শুক্রবারে আমার ছেলের বিয়ের অনুষ্ঠান, ছেলের সুন্নতে খাতনার অনুষ্ঠান। রাশেদ ভাই বলল আমি অবশ্যই যাব। এবার দেখা গেল রাশেদ ভাই যেতে পারলো না, তাহলে কি হয়ে গেল? কথাটার ওয়াদা খেলাপকারী হয়ে গেল। আবার রাশেদ ভাই যেহেতু কথা দিয়েছে, পরক্ষণেই কথাটা পূরণ করলো, ওয়াদা পূরণ করলো, তাহলে সেখানে কোনো সমস্যা নাই। এটি হচ্ছে মুমিনদের প্রধান বৈশিষ্ট্য। মুমিন যদি না যেতে পারে, কোনো অসুবিধায় পড়ে, তাহলে কোনো মাধ্যম দিয়ে হলেও, মোবাইলের মাধ্যম দিয়ে হোক, তাকে জানিয়ে দিতে হবে যে ভাই আমার আসা সম্ভব হচ্ছে না, আমি এই সমস্যায় পড়েছি। এটিই হবে মুমিনদের অন্যতম বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা হুম আলা সলাতিহিম ইউহাফিজুন। আগের মতো করেই আল্লাহ তাআলা আবারও বলে দিলেন, মুমিনদের জন্য যারা ঈমানদার বলে নিজেদেরকে দাবি করবে, তারা অবশ্যই তাদের নামাজকে পূর্ণ করবে, নামাজ আদায় করার চেষ্টা করবে। 5 ওয়াক্ত সালাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করেছেন। এই 5 ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করবে, সার্বক্ষণিক চেষ্টা করবে যে আল্লাহ তাআলার জিকিরে মশগুল থাকার। আল্লাহ তাআলার সালাত যখনই সে আদায় করবে, আল্লাহ তাআলার স্মরণ তার মধ্যে বেশি বেশি হবে। আল্লাহ তাআলার কাছে ওই নামাজি ব্যক্তি যা চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্ণতা দান করবেন, তার যে চাওয়াটা আল্লাহ তাআলা পূরণ করবেন। এটি হচ্ছে আল্লাহ তাআলার ওয়াদা। সুতরাং আমাদেরকে যদি আমরা ঈমানদার বলে দাবি করি, অবশ্যই আমাদের সলাতের ব্যাপারে পূর্ণ করার চেষ্টা করতে হবে। পরবর্তীতে আল্লাহ তাআলা বললেন, এই সমস্ত ভালো ভালো বিষয়গুলো যারা করবে তারা তো মুমিন হবেই, পাশাপাশি তাদের জন্য মহান রব্বুল আলামিন সুসংবাদ দান করেছেন। সুসংবাদটা কি? আল্লাহ তাআলা বললেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা ওয়ারিশ হয়ে যাবে। কিসের ওয়ারিশ? আল্লাহ তাআলা বললেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন তারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ হয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। যেরকম ভাবে আমাদের পিতামাতার যদি সম্পদ থাকে, মনে করুন 2টা ছেলে একটা মেয়ে, 2টা ছেলে এবং একটা মেয়ের জন্য যদি 5 বিঘা জমি থাকে পিতার,
তাহলে ওই ছেলে এবং মেয়ে সবাই ভাগ পায় কি পায় না? ভাগ পায় না? সবাই ভাগ পায়। ঠিক সেরকমভাবে আল্লাহ তাআলা তার সর্বোচ্চ জান্নাত, জান্নাতুল ফেরদাউস আমাদের জন্য, মুমিনদের জন্য রেখেছেন। যদি আমরা এই সমস্ত ভালো কাজগুলো করতে পারি, আমাদেরকে আল্লাহ তাআলা আগেই বলে দিলেন, মৃত্যুর আগেই তারা ওই জান্নাতের ওয়ারিশ হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, হুম ফিহা খালিদুন, যদি তারা ওই জান্নাতুল ফেরদাউসে যেতে পারে, হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরকাল অবস্থান করবে, চিরদিন সেখানে থেকে যাবে। তারা ওই জান্নাত থেকে কখনোই বের হওয়ার চিন্তায় তাদের মাথার মধ্যে আসবে না। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে যে সমস্ত মুমিনদের গুণাবলীগুলো বলে দিলেন, আমি আবারও এই গুণাবলীগুলো আরেকবার বলে শেষ করব। আল্লাহ তাআলা বললেন, যারা মুমিন বলে নিজেদেরকে দাবি করবে, তাদের 1 নম্বর গুণ হবে তারা নামাজের মধ্যে ভয় এবং বিনয়ের মাধ্যমে তারা নামাজ আদায় করবে। 2 নম্বর, তারা নিরর্থক বেহুদা অশ্লীল বেহাপনা কথাবার্তা থেকে নিজেদেরকে ফিরিয়ে রাখবে। 3 নম্বর, তারা জাকাতের কর্মতৎপরতা চালাবে। তাদের উপরে, যাদের উপরে জাকাত ফরজ হয়েছে, তারা অবশ্যই অবশ্যই জাকাত দান করবে। এমন 4 নম্বর হচ্ছে তারা যারা নিজেদের যৌনাঙ্গের হেফাজত করবে। এবং 5 নম্বর, তারা নিজেদের স্ত্রী ছাড়া অন্য কোনো জায়গায় তারা যাওয়ার চেষ্টা করবে না। এবং পরবর্তীতে আল্লাহ তাআলা বললেন, 6 নম্বর, তাদের কাছে যদি কোনো আমানত রাখা হয়, তাহলে অবশ্যই অবশ্যই মুমিনরা আমানতের রক্ষা করবে। এবং 7 নম্বর, তারা যদি ওয়াদা করে, সেই ওয়াদা রক্ষা করার চেষ্টা করবে। এবং 9 নম্বরে আল্লাহ তাআলা বললেন, যারা নিজেদের নামাজের পূর্ণ করে, যারা এই সমস্ত ভালো কাজগুলো করবে, অবশ্যই তারা জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হবে। আসুন আল্লাহ তাআলা আমাদেরকে মুমিনের গুণাবলী অর্জন করে তার জান্নাতুল ফেরদাউসের অধিবাসী বানাক। সকল বলছি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, এতক্ষণ আপনি জ্ঞানগর্ভ আলোচনা শুনলেন আমাদের অতিথি মহোদয়ের কাছ থেকে। মুমিনের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করছিলেন। এনএসএফ কেবল নেটওয়ার্ক ও বার্তা মেহেরপুর আয়োজিত গিয়াস মিষ্টান্ন ভাণ্ডার হৃদয়ের রমাদান এই অনুষ্ঠান দেশ ও প্রবাসের যারা উপভোগ করছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা এই মাসব্যাপী আমাদের এই আয়োজন থেকে আমরাও জানাতে চাই যে আসলে আমাদের প্রতিদিনের যে আলোচনা হচ্ছে, এই আলোচনা যেমন আজকে আমাদের মুমিনের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করছেন আমাদের অতিথি, এই আলোচনা থেকে যদি আমরা একটি করে ওয়ার্ড, একটি করে বিষয় যদি আমরা আমাদের হৃদয়ে ধারণ করতে পারি, করে যদি আমরা আমাদের জীবনটাকে পরিচালনা করতে পারি, তাহলেই কিন্তু আমাদের এই অনুষ্ঠান করার সার্থকতা আসবে। আমরা চাই আপনারা যারা শ্রবণ করছেন, আমাদের এই অনুষ্ঠান উপভোগ করছেন, তারা একটি করে বিষয় আমরা প্রতিদিন একটি করে বিষয় আমরা আমাদের হৃদয়ে ধারণ করি এবং সেইভাবে আমরা আমাদের জীবন পরিচালনা করার চেষ্টা করব। তাহলেই আমাদের অনুষ্ঠান করা সার্থকতা আসবে। আমাদের দর্শক, আবারও আগামীকালকে নতুন অতিথি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন এনএসএফ কেবল নেটওয়ার্ক ও বার্তা মেহেরপুর। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গ্যাস মিষ্টান্ন ভাণ্ডারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক সালাম ও পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। গিয়াস মিষ্টান্ন ভাণ্ডারের প্রতিষ্ঠাতা মরহুম হাজী গিয়াসউদ্দিন, যার প্রোপাইটার মোহাম্মদ আলমগীর বাদশাহ, শিলটন টাওয়ার, হোটেল বাজার, মেহেরপুর। লোভনীয় স্বাদের মিষ্টি। হ্যাঁ, মিষ্টি আর মিষ্টি। প্রিয় মেহেরপুরবাসী, আসসালামু আলাইকুম। আমার আব্বুর স্বপ্ন ছিল একটা ভালো একটা মানসম্পন্ন দোকানের জন্য। তো তারই আঙ্গিতে নতুন রূপে গ্যাস মিষ্টান্ন ভাণ্ডার প্রধান শাখা
এটা উদ্বোধন করেছি। তো ইনশাল্লাহ আপনারা আসবেন। এখানে 45 বছরের অভিজ্ঞতা কারিগর দ্বারা মিষ্টি প্রস্তুত করা হচ্ছে। ইনশাল্লাহ গুণগত মান খুবই ভালো হবে। আপনারা আসবেন, খাবেন। তো আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তা আমার আব্বুর স্বপ্ন বাস্তবের জন্য আমরা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। মজাদার লোভনীয় স্বাদের মিষ্টি পেতে আপনি আপনার পরিবার ও বন্ধুদের সাথে করে আজই চলে আসুন গ্যাস মিষ্টান্ন ভান্ডার, শিলটন টাওয়ার, হোটেল বাজার, মেহেরপুরে। মোবাইল 01711399986। সাদিক ই বাইক গ্যালারির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই দারুণ সুখবর। সাদিক ই বাইক গ্যালারি, মেহেরপুর। আপনি কি স্কুটি এবং বাচ্চাদের ব্যাটারি চালিত গাড়ি কেনা নিয়ে ভাবছেন? আরে হ্যাঁ, ভাবছি। মেহেরপুরে এই প্রথম স্কুটি ও বাচ্চাদের প্রাইভেট কার, মোটর সাইকেল সহ ব্যাটারি চালিত বিভিন্ন ডিজাইনের গাড়ি নিয়ে আপনাদের মেহেরপুরে আগমন সাদিক ই বাইক গ্যালারির। সাদিক ই বাইক গ্যালারির। সাদিক ই বাইক গ্যালারি। সাদিক ই বাইক গ্যালারি মনা জুয়েলার্সের আরো একটি অঙ্গ প্রতিষ্ঠান। প্রধান সড়ক কাশারি বাজার, মেহেরপুর। মোবাইল 01705993474 অথবা 01404297165। সাদিক ই বাইক গ্যালারি, যেখানে আপনার বিশ্বাসের পূর্ণতা পায়। স্বর্ণালী ফুলঘর অ্যান্ড রায়তা ভিডিও। স্বর্ণালী ফুলঘর অ্যান্ড রায়তা ভিডিও, প্রোপাইটর মোহাম্মদ রাশেদ খান। এখানে ভিডিও প্রোগ্রাম ও এডিটিং, গিফট, প্রজেক্টর ভাড়া, বিয়ের গাড়ি, বাসর ঘর সাজানো, বরকনের গলার মালা, গায়ে হলুদের ফুলের সেট, আলপনা লাইটিং ও ককসিট দিয়ে বিভিন্ন অনুষ্ঠান সাজানো হয়। আমাদের ঠিকানা জেনে নিন। স্বর্ণালী ফুলঘর অ্যান্ড রায়তা ভিডিও, লর্ড মার্কেট, মেহেরপুর। মোবাইল 01715185856 অথবা 01919518586।